आज আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ যাকে ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন সেই কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারটিকে তোমাদেরকে শেখাবো। আগের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের বিভিন্ন সূত্রগুলো আলোচনা করেছি। দ্বিঘাত সমীকরণের বীজ, দ্বিঘাত সমীকরণের নিরূপক এবং নিরূপক থেকে দ্বিঘাত সমীকরণের বীজগুলির প্রকৃতি, এছাড়া বেশ কিছু আমরা সমস্যাও করেছি। আজ এই ক্লাসে তার পরবর্তী অংশ অর্থাৎ আরও কিছু সমস্যা আমরা সমাধান করতে থাকব। 1 নম্বর অঙ্ক করব। দেওয়া আছে কি না, একটি দ্বিঘাত সমীকরণ x² - 3x + 3x + 2 = 0। এই সমীকরণের বীজ যা হবে তাদের বর্গ, অর্থাৎ এই সমীকরণের বীজ যদি আলফা হয় এবং বিটা হয়, তাহলে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজ হবে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার। একটা বীজ আলফা স্কোয়ার, একটা হচ্ছে বিটা স্কোয়ার। তাহলে এই সমীকরণের বীজ দুটি আমি ধরে নিচ্ছি। ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে 1 নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে কি হবে? আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a হয়, তাহলে b/1, এটা 3/1 হবে। আর আলফা বিটা সমান হচ্ছে c/a, তাহলে 2/1 হবে, অর্থাৎ 2, এটা -3 আর এটা হচ্ছে 2। এবারে আমাকে বার করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান। বীজদ্বয়ের যোগফল মানে যে বীজটা হবে, যে সমীকরণটা হবে তার বীজ হবে এই সমীকরণের বীজের বর্গ, অর্থাৎ এর বীজ আলফা বিটা ধরেছি, তাহলে নির্ণয় সমীকরণের বীজ হবে একটা আলফা স্কোয়ার হবে আর একটা হচ্ছে বিটা স্কোয়ার। তাহলে বীজদ্বয়ের যোগফল করেছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে -3 তার হোল স্কোয়ার -2 × 2, তার মানে 9 - 4 সমান হচ্ছে 5। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বীজদ্বয়ের গুণফল, তাহলে আলফা বিটা তার হোল স্কোয়ার হলো, আলফা বিটা মান 2 বেরিয়েছে, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে সমীকরণটি কত হয়? নির্ণেয় সমীকরণটি হলো কি হবে? x² - বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ নতুন সমীকরণের বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার × x, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার × x প্লাস হচ্ছে বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ নতুন সমীকরণের বীজ হচ্ছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, তাহলে তাদের গুণফল হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে x² - বীজদ্বয়ের যোগফল আমরা বার করেছি 5, তাহলে 5x, আর গুণফল বার করেছি আমার 4, তাহলে 4 সমান হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এরপরে 2 নম্বরের অঙ্ক করব। 2 নম্বর হচ্ছে দেওয়া আছে কি x² + 3x + 4 = 0। এই সমীকরণের বীজ যা হবে, নির্ণয় সমীকরণের বীজ হবে তার অনন্যক, অর্থাৎ এর সমীকরণের বীজ যদি আলফা ও বিটা ধরি, তাহলে যে সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে তার বীজ হবে 1/α আর 1/β, অর্থাৎ আলফার অনন্যক হচ্ছে 1/α আর বিটার অনন্যক হচ্ছে 1/β। তাহলে এই সমীকরণের বীজ আমি আলফা আর বিটা ধরে নিয়েছি, তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a -3/1 আর গুণফল হচ্ছে c/a মানে যে 4/1 মানে 4 হয়ে যাচ্ছে। এবারে যে নির্ণয় সমীকরণ বার করতে হবে তার বীজ হবে প্রদত্ত সমীকরণের বীজের অনন্যক, তাহলে বার করতে হবে। অতএব তাহলে বীজদ্বয়ের যোগফল বার করতে হবে, তাহলে 1/α প্লাস 1/β এটা বার করতে হবে। এটা লসাগু হলে আলফা বিটা, এটা বিটা প্লাস আলফা, তার মানে এর ভ্যালুটা বিটা প্লাস আলফা মানেই হচ্ছে -3 আর এটার ভ্যালুটা হচ্ছে 4, -3/4 হলো। আর বীজদ্বয়ের গুণফল, নির্ণয় সমীকরণে বীজদ্বয়ের গুণফল, নির্ণয় সমীকরণে বীজ হচ্ছে একটা 1/α আর একটা 1/β, তাহলে এটা হচ্ছে 1/α-β, তাহলে 1/4। তাহলে নির্ণয় সমীকরণটা কি হবে? নির্ণয় সমীকরণটি হলো x² - 1/α প্লাস 1/β × x প্লাস আলফা বিটা 1/α-β সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে কত? x² -
মাইনাস হচ্ছে -3/4 ইন্টু এক্স প্লাস 1/4 সমান হচ্ছে 0। 4 দিয়ে গুণ করে দিলে 4x² প্লাস 3x প্লাস 1 সমান 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। এরপরে 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্কতে কি আছে না, দেওয়া আছে 3a² সমান হচ্ছে 4a - 5, আর একটা দেওয়া রয়েছে 3b² সমান হচ্ছে 4b - 5। এখান থেকে তোমাকে বার করতে বলেছে a² প্লাস b² এর ভ্যালু। a² প্লাস b² এর ভ্যালুটা কত? তো প্রথমে এইটাকে আমরা একদিকে নিয়ে গেলে কত হচ্ছে 3a² - 4a প্লাস 5 সমান 0, আর এইটা এদিক দিয়ে এলে কত হচ্ছে 3b² - 4b প্লাস 5 সমান 0। এই দুটো আমরা সমীকরণ পাচ্ছি। এখান থেকে বলা যাচ্ছে, দেখো আমরা এই সূত্রটা জানি, x² প্লাস bx প্লাস c সমান যদি 0, এই সমীকরণের দুটো বীজ আলফা আর বিটা হয়, তাহলে a² প্লাস b আলফা প্লাস c সমীকরণটা আলফা দ্বারা সিদ্ধ হবে, আবার বিটা দ্বারা সিদ্ধ হবে, তাহলে a² প্লাস b বিটা প্লাস c সমান 0। এই দুটো সিদ্ধ হবে যদি সমীকরণের বীজ আলফা বিটা হয়। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে এটা a দ্বারা সিদ্ধ হয়েছে, এটা b দ্বারা সিদ্ধ হচ্ছে। কোন সমীকরণটা? 3x² - 4x প্লাস 5। তাহলে এই দুটো শর্ত থেকে কি বলা যাচ্ছে, অতএব a ও b হলো 3x² - 4x প্লাস 5 সমান 0 সমীকরণের দুটি বীজ বলা যাবে। তাহলে a প্লাস b এর ভ্যালুটা কত? a প্লাস b এর ভ্যালুটা হচ্ছে -b/a হয়, তাহলে 4/3 হলো, আর বীজের গুণফলটা হচ্ছে c/a, তাহলে 5/3 হলো। তোমাকে বার করতে বলেছে a² প্লাস b² ভ্যালু। a² প্লাস b² হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার -2ab। তাহলে হচ্ছে কত? a প্লাস b এর হোল স্কয়ার মানে 16/9 মাইনাস 10/3, লসাগু হচ্ছে 9, লসাগু হলো 16 মাইনাস আমার 30, 16 মাইনাস 30 মানে -14/9। এটাই হচ্ছে আমার a² প্লাস b² এর ভ্যালু। এরপরে আমরা 4 নম্বরের অঙ্কটা করব। 4 নম্বরের অঙ্কটা আছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 দেওয়া রয়েছে, আর বীজগুলির ত্রিঘাতের সমষ্টি দেওয়া রয়েছে 27। তাহলে সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে বীজদ্বয় হলো আলফা ও বিটা, আমি ধরে নিলাম যে সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা ও বিটা। তাহলে কি হচ্ছে, অতএব আলফা প্লাস বিটা সমান দেওয়া রয়েছে 2, আর আলফা কিউ প্লাস বিটা কিউ সমান দেওয়া রয়েছে 27। এখান থেকে তোমাকে বার করতে হবে সমীকরণটা কি। তাহলে সমীকরণটা বার করতে গেলে কি দরকার? আলফা প্লাস বিটা দরকার আর আলফা বিটা দরকার। তার কারণ হচ্ছে আমরা জানি যে সমীকরণের বীজ জানা থাকলে সমীকরণটা হয় x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। তাহলে আলফা প্লাস বিটা দেওয়া আছে, কিন্তু আলফা বিটাটা আমাকে বার করতে হবে। তাহলে এইখান থেকেই আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান হচ্ছে 27। এটার মান হচ্ছে 2, তাহলে 2 এর কিউব -3 ইন্টু আলফা বিটা ইন্টু 2 সমান হচ্ছে 27, সমান হচ্ছে 8 -6 আলফা বিটা সমান হচ্ছে 27। 8টা ওদিক দিয়ে আমাদের যদি যাই তাহলে কত হচ্ছে -6 আলফা বিটা সমান হচ্ছে 27 -8 মানে হচ্ছে -19। তাহলে আলফা বিটা সমান হচ্ছে 19/6, 19/6 হয়ে গেল। তাহলে সমীকরণটি কত? অতএব সমীকরণটি হলো কি না x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান হচ্ছে 0। তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটার মান কত বেরিয়েছে? 2, তাহলে 2x, আর আলফা বিটার মান বেরিয়েছে 19/6 সমান 0। 6 দিয়ে গুণ করে দিলে 6x² মাইনাস 12x প্লাস 19 সমান 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। এরপরে 5 নম্বরের অঙ্ক করব। x বাস্তব হলে নিচের প্রত্যেকটি রাশিমালার চরম মান নির্ণয় করতে হবে তোমাকে। তাহলে প্রথমের একের অঙ্কটা দেখো, 1 - 2x - x², এইটা রাশিটা আছে। তাহলে এই রাশিটাকে কি লিখতে পারি? এই রাশিটা
আমরা এক্স পদযুক্ত পদটাকে হোল স্কোয়ার করবো, তাহলে 1 মাইনাস কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে 1 মাইনাস এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হোল স্কোয়ার করতে গেলে আমার প্লাস 1 দরকার, তাহলে প্লাস 1টা মাইনাস 1 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এই পদটার মাইনাস 1 মিলে প্লাস 1 হয়ে গেল, প্লাস 1, তাহলে 1 আর 1 হচ্ছে 2 মাইনাস এটা হচ্ছে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এই দেখতে পাচ্ছি এই রাশিমালাটি লেখা যাচ্ছে, রাশিমালাটি 2 মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবারে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার সর্বদা পজিটিভ বা জিরো, পজিটিভ বা জিরো, তাহলে 2 থেকে কিছুটা সবসময় হয় জিরো বিয়োগ হবে কিংবা 2 থেকে অন্য কোনো বড় রাশিমালা বিয়োগ হবে। তাহলে সবচেয়ে ছোট এখানে এই রাশিমালাটির মান তখনই বড় হবে যখন এটা সবচেয়ে ছোট বিয়োগ হয়, 2 থেকে বিয়োগটা যেন 2 থেকে সবচেয়ে কম বিয়োগ করলে সেটাই হচ্ছে এই রাশিমালাটির মান সর্বোচ্চ মান হবে। তাহলে চরম মান হবে যদি এইটার মান হচ্ছে সবচেয়ে ছোট হয়, এইটার মান সবচেয়ে ছোট মান হচ্ছে 0, তাহলে এই রাশিমালাটি দেখতে পাচ্ছি যে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার এর চরম মান, তাহলে চরম মান কত পাচ্ছি না, চরম মান পাচ্ছি 2, চরম মান পাচ্ছি 2, এবং কখন 2 হবে, যখন x মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 0 হবে, তাহলে x সমান হচ্ছে 1, তাহলে x এর অনুরূপ মান পেয়ে গেলাম 1। এরপরে 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরে কি আছে, 3 প্লাস 2x মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটাও ঠিক একই রকমভাবে এক্স এর যুক্ত যে পদ সেইগুলোকে আমরা কমন নিয়ে হোল স্কোয়ার করবো, তাহলে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x হলো, তাহলে এটা 3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 দরকার মাইনাস 1, তাহলে 3 মাইনাস এইখানটা হলো এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর মাইনাস 1 হলে প্লাস 1 হচ্ছে, তাহলে 4 মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি আমরা। তাহলে দেখতে পাচ্ছি যে এটাও ঠিক একই রকম জিনিস, 4 থেকে কিছু টার্ম সবসময় বিয়োগ, 4 থেকে বিয়োগ, তাহলে 4 থেকে যত বিয়োগ করবে তত এইটা রাশিমালাটির মান তত কমতে থাকবে, তাহলে সবচেয়ে কম হবে, পুরো রাশিমালাটির মান কম হবে যদি 4 থেকে বিয়োগফলটা যেন কম হয়, তাহলে বিয়োগফল কম হয় মানে এটা সবচেয়ে কম বিয়োগ হচ্ছে এটা 0, এটার মান 0 হতে পারে, 0 কিন্তু ছোট হবে না, 0 মাইনাস কোনোদিন মান হয় না বর্গরাশির মান, এক্সটা যেহেতু বাস্তব বলে দেওয়া রয়েছে, অতএব বৃহত্তম মান হচ্ছে রাশিটির বৃহত্তম মান 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার, এর বৃহত্তম মান বা চরম মান হচ্ছে, চরম মান দেখতে পাচ্ছি 4, এবং তখন যে x মাইনাস 1 সমান হচ্ছে 0, তাহলে x সমান 1, অনুরূপ x এর মান হচ্ছে 1। যে x এর বাস্তব মানের জন্য এই দুটো রাশিমালা আছে, সেই রাশিমালার মান অবম কখন হবে সেই x এর অনুরূপ মান নির্ণয় করতে হবে এবং সেই অবম মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমার রাশিটা আছে 1 নম্বরের অঙ্কটাতে আছে, এখানে করি যে 1 নম্বর অঙ্কটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 আছে, তো এইটাকে আমরা 3 কমন নেব x এর পদগুলির থেকে, তাহলে x স্কোয়ার মাইনাস 2x হলো প্লাস 8, তাহলে 3 ইন্টু এটা হোল স্কোয়ার তৈরি করতে গেলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 দরকার, মাইনাস 1 করে দিলাম, প্লাস 8, এইটা 3 ইন্টু এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার হলো মাইনাস 3, মাইনাস 1 এর সঙ্গে 3 গুণ করলে মাইনাস 3 প্লাস 8, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5। তাহলে এই রাশিমালাটাকে আমরা এইরকমভাবে লিখতে পারলাম। তাহলে এই রাশিমালাটির মান দেখো, এই হোল স্কোয়ার রাশি সর্বদা পজিটিভ মান বা 0 মান, তাহলে এই মানটা ক্রমশ বাড়তে থাকবে, যত হোল স্কোয়ারের মানটা বড় হবে এক্স এর ভ্যালুটা বিভিন্ন বড় মানের জন্য আমরা বড় বড় মান পাবো, কিন্তু সবচেয়ে ছোট মান পাবো কখন, যদি এইটার ভ্যালুটা হচ্ছে 0 হয়, যদি এই হোল স্কোয়ারের মানটা নেগেটিভ হতে পারে না, নেগেটিভ যদি হতো তাহলে 5-এর থেকেও কম মান পাওয়া যেত, কিন্তু 5-এর থেকে কম মান পাওয়া যাবে না, এটার মিনিমাম মান হচ্ছে এই রাশিটা বর্গরাশির সবচেয়ে ছোট মান হচ্ছে 0, তাহলে এই রাশিমালাটির বৃহত্তম মান আমরা দেখতে পাচ্ছি যে x সমান 1 হলে রাশিটির মান হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হবে, অতএব 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 এর ক্ষুদ্রতম মান মানে অবম মান আর কি, ক্ষুদ্রতম মান সমান হচ্ছে 5,
আর তখন অনুরূপ মান হচ্ছে কখন হবে না, যখন এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান 0, মানে এক্স সমান হচ্ছে 1। এরপরে 2 নম্বর অঙ্কটা করব। কত আছে 4x² মাইনাস 4x প্লাস 1। এক্সের পদগুলোকে নিয়ে আমরা হোল স্কোয়ার তৈরি করব। এখানে দেখতে পাচ্ছি এটা পুরোটা নিলেই হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, 2 × 2x × 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার পাচ্ছি, 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে রাশিমালাটির মান দেখো, একটা বর্গ রাশি, তাহলে বর্গ রাশির মান কখনো ঋণাত্মক হয় না। তাহলে এই রাশিমালাটির মান সবচেয়ে ছোট হবে যখন এই রাশিটার মান হচ্ছে সবচেয়ে ছোট হবে, আর বর্গ রাশির ছোট মান হচ্ছে সবচেয়ে ছোট মান হচ্ছে 0। অতএব 4x² মাইনাস 4x প্লাস 1 এর অবম মান হচ্ছে 0, অবম মান সমান হচ্ছে 0। আর তখন x এর মান কত, যখন এটা কখন ঘটবে না 2x মাইনাস 1 সমান 0, x এর ভ্যালুটা হচ্ছে হাফ, তখন x এর অনুরূপ মান হচ্ছে হাফ। 7 নম্বরে করব 5x² প্লাস 7x প্লাস 3 সমান 0 সমীকরণের বীজদ্বয় দেওয়া রয়েছে আলফা আর বিটা। তাহলে তোমাকে আলফা কিউ প্লাস বিটা কিউ ডিভাইডেড বাই আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি করব, 5x² প্লাস 7x প্লাস 3 সমান 0 এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা বিটা, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে কি লিখতে পারি, আলফা প্লাস বিটা সমান কি হবে -b/a, তাহলে -b/a, তাহলে -7/5, আর আলফা বিটা সমান কত হচ্ছে c/a হয়, তাহলে c/a এখানে 3/5। এবারে যেটার মান বার করতে বলেছে আলফা কিউ প্লাস বিটা কিউ বাই আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1 এটার বার করতে বলেছে। তো ফর্মুলা কি, এটা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল কিউ -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচেরটা হচ্ছে 1/α প্লাস 1/β। তাহলে কত হবে রাশিমালাটির মান, তাহলে এটার মান বসিয়ে দিচ্ছি। আলফা প্লাস বিটার মান হচ্ছে -7/5 তার কিউব -3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 3/5, আর আলফা প্লাস বিটার মান হচ্ছে -7/5 ডিভাইডেড বাই হচ্ছে, এটা লসাগু করলে আলফা বিটা লসাগু হচ্ছে বিটা প্লাস আলফা মানেই আলফা প্লাস বিটা। তাহলে এটা কত হচ্ছে 7 সাথে গুণ করলে 49, 49কে 7 দিয়ে গুণ করলে 343, -343 বাই 125 হচ্ছে 125 মাইনাস এখানে কত হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে গেল 63 ডিভাইডেড বাই 25, আর নিচেরটা হচ্ছে আলফা বিটার মান বসিয়ে দিলাম। আলফা বিটার মান হচ্ছে 3/5, আলফা বিটার মান হচ্ছে 3/5, আর বিটা প্লাস আলফার মান হচ্ছে -7/5। তাহলে আমার ভ্যালুটা কত হলো, এটা আবার লসাগু হবে, 125 লসাগু হচ্ছে -343 প্লাস 315, আর এইখানটা হচ্ছে -7/3, তাহলে এটা কত হচ্ছে না 28, তাহলে -28 বাই 125, আর ওপরে 3 আর নিচেরটা হচ্ছে -7, তাহলে কত মাইনাস মাইনাস চলে গেল, এইখানে 4 হলো, তার মানে 3 × 4 = 12। এরপরে 8 নম্বর অঙ্কটা করব। ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয় দেওয়া রয়েছে p ও q। তাহলে তোমাকে 1/ap² প্লাস c তার হোল স্কোয়ার প্লাস 1/aq² প্লাস c তার হোল স্কোয়ার এর মান বার করতে হবে। তাহলে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা আছে। তাহলে আলফা ও বিটা যদি এই সমীকরণের বীজ হয় তাহলে কি লিখতে পারি না, আমার লেখা যায় আলফার বিটা দেওয়া নাই, আমার সমীকরণে বীজদ্বয় দেওয়া রয়েছে পি ও কিউ। তাহলে সমীকরণে বীজদ্বয় হচ্ছে পি ও কিউ। তাহলে পি ও কিউ যদি বীজ হয় তাহলে কি লিখতে পারি, AP² প্লাস BP প্লাস C সমান 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, AP² প্লাস C সমান হচ্ছে -BP, আর কি AQ² প্লাস BQ প্লাস C সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি AQ² প্লাস C সমান হচ্ছে -BQ পাচ্ছি।
সমীকরণে বীজদ্বয় পি ও পি কিউ, তাহলে বীজদ্বয়ের যোগফলও পাবো। যেহেতু সমীকরণে বীজদ্বয় পি ও কিউ, তাহলে পি কিউ সমীকরণটিকে সিদ্ধ করলো। দুটো মান, এক্স এর ভ্যালু পি বসালে সমীকরণটা সিদ্ধ হবে, এক্স এর মান কিউ বসালে সমীকরণটা সিদ্ধ হবে, সেখান থেকে পেলাম। আর বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফলটা হচ্ছে সি বাই এ, সি বাই এ। তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম। তো আমার যে রাশিমালাটার মান বার করতে বলেছে সেটা লিখছি এবারে। 1/a পি স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার ছিল, আর 1/a কিউ স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার ছিল, সমান 1। এটার মান দেওয়া রয়েছে এ পি স্কোয়ার প্লাস সি সমান মাইনাস বিপি, তাহলে 1 কি হয়ে যাচ্ছে বি স্কোয়ার পি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল। তাহলে 1/বি স্কোয়ার কমন নিয়ে এলাম, তাহলে 1/বি স্কোয়ার কমন নিলাম। 1/বি স্কোয়ার যদি কমন নেই তাহলে পড়ে রইল 1/পি স্কোয়ার আর 1/কিউ স্কোয়ার, 1/কিউ স্কোয়ার। লসাগু হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে 1/বি স্কোয়ার ইন্টু এটা পি স্কোয়ার কিউ স্কোয়ার লসাগু হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলো। তাহলে কত হচ্ছে 1/বি স্কোয়ার ইন্টু এটাই লেখা যায় পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2পি কিউ, আর নিচেরটা লেখা যায় 2, এটা হচ্ছে পি কিউ তার হোল স্কোয়ার, পি কিউ তার হোল স্কোয়ার। তাহলে মান যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে রাশিমালাটার মান, তাহলে 1/a পি স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার আর 1/a কিউ স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার, এটার মান কত পেয়ে যাচ্ছি 1/বি স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ এর হোল স্কোয়ার আছে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, মাইনাস 2পি কিউ আছে, তাহলে মাইনাস 2c বাই এ ডিভাইডেড বাই নিচেরটা হচ্ছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার লসাগু উপরে নিচে এ স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে 1/বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার রাশিমালাটির মান। এরপরে 9 নম্বরে অঙ্কটা করব। এই সমীকরণের বীজদ্বয় আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস বিটা সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা ও বিটার সংখ্যা মান নির্ণয় করতে হবে। তাহলে আমার সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস বিটা সমান 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে কি লিখতে পারি, অতএব আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস আলফা বাই 1। আর এইখান থেকে গুণফলও পাবো, বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, তাহলে বিটা বাই 1। তাহলে এইখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2 আলফা, মানে বিটা সমান হচ্ছে মাইনাস 2 আলফা, বিটা সমান পাচ্ছি মাইনাস 2 আলফা। আর এইখান থেকে কি পাচ্ছি, এইখান থেকে পাচ্ছি যে আলফা বিটা সমান হচ্ছে বিটা। তাহলে আলফা বিটা সমান যদি বিটা হয় তাহলে আলফার মানটাও বসাতে পারি, বিটার মানটাও বসাতে পারি। তাহলে এখানে আলফা কমন নিলাম, আলফা কমন নয়, বিটা যদি কমন নিই তাহলে বিটা কমন নিলে আলফা মাইনাস 1 সমান 0। তাহলে বিটার মানটা বসিয়ে দিলে কত হচ্ছে, বিটার মান মাইনাস 2 আলফা, তাহলে মাইনাস 2 আলফা ইন্টু আলফা মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আলফার ভ্যালু 0 পাচ্ছি, আলফার ভ্যালু অথবা 1 পাচ্ছি। তাহলে আলফা সমান যদি 0 হয়, আলফা সমান 0 হলে বিটার ভ্যালুটা হচ্ছে 0, আলফা সমান 0 হলে বিটার ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যাবে। আবার আলফার মান 1 হলে কিন্তু দেওয়া আছে আলফা নট ইকুয়াল টু 0 আর বিটাটাও নট ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে, তাহলে এই মানটা গ্রাহ্য, আলফা সমান 1 বিটা সমান হচ্ছে -2। 10 নম্বরের অঙ্কটা করব যে এমন একটি সমীকরণ গঠন করতে হবে যার বীজ হবে এই সমীকরণের বীজ দুটির বর্গ। তাহলে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান হচ্ছে 0। তো এটাকে যদি আমি ফ্যাক্টর করি তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 সমান হচ্ছে 0। তাহলে x কমন নিলে x প্লাস 2, 1 কমন নিলে x প্লাস 2 সমান 0। তাহলে x প্লাস 2 ইন্টু x প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে x এর ভ্যালুটা পাচ্ছি -2 আর -1। তাহলে আলফা যদি -2 হয়, বিটা সমান হচ্ছে -1। তাহলে এই সমীকরণের বীজগুলো যা হবে, যে নির্ণয় করতে হবে যে সমীকরণটা, তার বীজ হবে বর্গ। তাহলে নির্ণয় সমীকরণের বীজ কি হবে, নির্ণয় সমীকরণের বীজ দুটি হলো একটা হচ্ছে -2 স্কোয়ার
আর একটা -1 স্কোয়ার, অর্থাৎ 4 আর একটা হচ্ছে 1। অতএব সমীকরণটি হলো আমরা জানি যে সমীকরণটা হয় x² - 20 দুটির যোগফল, তাহলে 4 + 1 × x প্লাস 20 দুটির গুণফল সমান 0, তাহলে x² - 5x + 4 সমান 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। এরপরে আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটাতে কি আছে যে qx² + px + q সমান 0 একটা সমীকরণ দেওয়া রয়েছে। এই সমীকরণের বীজগুলি বলেছে জটিল সংখ্যা অর্থাৎ কাল্পনিক। তাহলে তোমাকে দেখাতে বলেছে এই সমীকরণের বীজগুলি হচ্ছে বাস্তব এবং হচ্ছে অসমান। এই সমীকরণের বীজগুলি বাস্তব এবং অসমান তোমাকে দেখাতে হবে। তাহলে এই সমীকরণেরটাকে আমরা 1 নম্বর দিলাম আর এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় দেওয়া রয়েছে। 1 নম্বর সমীকরণের বীজদ্বয় জটিল সংখ্যা দেওয়া রয়েছে, জটিল সংখ্যা। একটি সমীকরণের বীজদ্বয় জটিল কখন হয়, জটিল সংখ্যা কখন হয়? যখন নিরূপকটা <0 হয়। আর বাস্তব হয় এবং বাস্তব এবং অসমান হয় যদি নিরূপকটা <0 হয়। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় হচ্ছে জটিল সংখ্যা বলে দেওয়া রয়েছে। তাহলে নিরূপকটা হচ্ছে সমীকরণের নিরূপক 1 নম্বর সমীকরণ নিরূপকটা হচ্ছে <0 হবে। তাহলে নিরূপক যদি বার করি তাহলে কত হবে? নিরূপকটা হচ্ছে b², মানে হচ্ছে p² - 4ac, 4a, এটা হচ্ছে আমার q আর cটা হচ্ছে q সমান হচ্ছে আচ্ছা <0। তাহলে কি হচ্ছে? p² < 4q²। তাহলে 4q² আমার বড় পাচ্ছি আর p²টা ছোট। এবার 2 নম্বর সমীকরণের নিরূপক বার করব। 2 নম্বর সমীকরণের নিরূপক কত? নিরূপক সমান 2 নম্বর সমীকরণ নিরূপক কত হবে না b² - 4ac। তাহলে b² মানে 4q তার স্কোয়ার b² -4ac -4 × a মানে 1 আর c মানে হচ্ছে p²। তাহলে এটা হচ্ছে 16q² মাইনাস হচ্ছে 4p²। 4 যদি কমন নিই তাহলে কি হয়ে যাচ্ছে? 4q² - p²। তাহলে 4q² এখানে বড় আর p²টা ছোট। তাহলে 4q² - p², এটার মান তাহলে এটা <0 পেয়ে যাচ্ছি। এটা <0 যেহেতু এটা 1 নম্বর থেকে পাচ্ছি, 1 নম্বর থেকে, কারণ 4q² এখানে বড়, p²টা ছোট। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে সর্বদা পজিটিভ সংখ্যা হয়। তাহলে এটা নিরূপক, একটা সমীকরণের নিরূপক যদি <0 হয় তাহলে কি হবে না 2 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। অতএব 2 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। এটাই ছিল আমার প্রমাণ। এরপরে 12 নম্বর অঙ্ক করব। 12 নম্বর অঙ্কতে কি আছে না এই একটা সমীকরণ দেওয়া আছে x² - 2 × a + b × x প্লাস a × a + 2b + c সমান 0। এই সমীকরণের বীজগুলি দেওয়া রয়েছে যে সমান। তাহলে প্রমাণ করতে হবে abc গুণোত্তর প্রকৃতিতে আছে। abc গুণোত্তর প্রকৃতি থাকে তখনই যদি b² সমান হচ্ছে ac হয়। b² সমান ac হওয়া মানেই হচ্ছে abc সংখ্যা 3টি গুণোত্তর প্রকৃতিতে রয়েছে। এখন এই সমীকরণের বীজদ্বয় সমান বলে দিয়েছে। তাহলে 1 নম্বর এটা দিচ্ছি, 1 নম্বর সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে বীজদ্বয় সমান হলে কি হয়? একটা সমীকরণের বীজদ্বয় সমান তখনই হয় যখন নিরূপকটা সমান 0 হয়। সমীকরণে তাহলে নিরূপক সমান হচ্ছে 0। নিরূপকটা কি? b² - 4ac, b² মানে 2 × a + b। তাহলে b² হলো -4ac, a মানে হচ্ছে 1 আর c মানে হচ্ছে a × a + 2b + c, এটা সমান হচ্ছে 0। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 4 × a² + b² + 2ab। আচ্ছা, এখান থেকেও 4 কমন আসছে। তাহলে 4 কমন নিলে কি হবে? -a², 4টা পুরোটা থেকে কমন নিয়েছি, তাহলে -a² - 2ab - ac, এটা সমান হচ্ছে 0। তাহলে 4টা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে a² কেটে গেল আমার, 2ab কেটে যাচ্ছে। তাহলে b² - ac সমান 0 হয়ে যাচ্ছে। b² সমান হচ্ছে ac, আর b² সমান ac হলে
ABC গুণোত্তর প্রগতিতে আছে, ABC গুণোত্তর প্রগতিতে আছে। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটাতে কি আছে না, 13 নম্বর অঙ্কটাতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউ পি ড্যাশ এক্স প্লাস কিউ ড্যাশ সমান 0। এই দুটো সমীকরণের একটি সাধারণ বীজ আছে। সাধারণ বীজ মানে কি, এর যদি একটা বীজ আলফা এবং বিটা হয়, এর একটা বীজ হবে এর সঙ্গে সমান, অর্থাৎ এর বীজটা হচ্ছে আলফা আর গামা, এরমভাবে ধরতে পারো। তাহলে এই দুটো সমীকরণের সাধারণ বীজ আছে। তাহলে সমীকরণ দুটির সাধারণ বীজ ধরি, সমীকরণ দুটির একটি সাধারণ বীজ হলো আলফা। আলফাটা হচ্ছে সাধারণ বীজ ধরে নিলাম। তাহলে আলফাটা এই সমীকরণটা দেওয়া সিদ্ধ হবে, এই সমীকরণটা দেওয়া সিদ্ধ হবে। তাহলে অতএব আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ সমান 0 হবে। আবার আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ড্যাশ আলফা, দ্বিতীয় সমীকরণটা আলফা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। মানে আলফাটা এই সমীকরণের বীজ এবং এই সমীকরণের বীজ, দুটো সমীকরণের বীজ হলে তখন তাকে বলা হচ্ছে সাধারণ বীজ বলা হয়, সাধারণ বীজ। প্লাস কিউ ড্যাশ সমান 0। এইখান থেকে আমার আলফা বার করতে হবে। তাহলে এইখান থেকে যদি আমি আলফা বার করি তাহলে কি হবে না, আলফাটাকে আমরা বজ্রগুণন ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারি। তাহলে আলফা স্কোয়ার করলাম বাই আলফা বাই করছি আর করছি 1 বাই, তাহলে বজ্রগুণন করলে কি হবে, আলফা স্কোয়ারটা চেপে ধরতে হবে। এইখানটা পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ। আচ্ছা, এটা হলো আলফাটাকে চেপে ধরলে পি কিউ ড্যাশ কিউ, এটাকে চেপে ধরলে কি হবে, তারপর থেকে কিউ মাইনাস এটাকে চেপে ধরলে কিউ মাইনাস এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা বজ্রগুণন পদ্ধতি করছি, মাইনাস কিউ ড্যাশ। আর এটাকে চেপে ধরলে কি হবে না, পি ড্যাশ মাইনাস হচ্ছে পি। তাহলে এখান থেকে আমরা আলফা স্কোয়ার বার করবো, প্রথম আর শেষটা থেকে আলফা স্কোয়ার বার করলে প্রথম আর শেষ নিচ্ছি। তাহলে আলফা স্কোয়ার পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ সমান 1 বাই পি ড্যাশ মাইনাস পি। আর একটা নিচ্ছি দ্বিতীয় আর শেষ, আলফা বাই কিউ মাইনাস কিউ ড্যাশ সমান হচ্ছে 1 বাই পি ড্যাশ মাইনাস পি। তাহলে এইখান থেকে আলফা পেলাম কিউ মাইনাস কিউ ড্যাশ ডিভাইডেড বাই পি ড্যাশ মাইনাস পি। আর এইখান থেকে আলফা স্কোয়ারের মান কত পাচ্ছি না, পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ ডিভাইডেড বাই পি ড্যাশ মাইনাস পি। এখন আলফাটা বার করতে, এইখান থেকে একটা আলফা বেরিয়ে গেছে, আলফার মানটা হচ্ছে এটা। আর আরেকটা আলফাটাকে লিখছি যে আলফা স্কোয়ার বাই আলফা মানেই হচ্ছে আলফা স্কোয়ার বাই আলফা। প্রথম আলফা স্কোয়ারটা এটা নিলাম, পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই হচ্ছে পি ড্যাশ মাইনাস পি। আর আলফা নিচেতে আলফা তো উল্টে গেল, তাহলে পি ড্যাশ মাইনাস পি বাই কিউ মাইনাস কিউ ড্যাশ, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হলো, পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই পি ড্যাশ মাইনাস পি। তাহলে এখান থেকে একটা আলফা পেলাম, আর একটা আলফা আমরা আগেই পেয়েছি, সমান হচ্ছে কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি। এটাই ছিল আমাদের অ্যান্সার, যে সাধারণ বীজটা হবে হয় এটা অথবা এই জিনিসটা, এটাই আমাদের প্রমাণ ছিল। এরপরে আমরা 14 নম্বরের অঙ্কটা করব। 14 নম্বরের অঙ্কতে কি আছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই সমীকরণের বীজ দুটির অনুপাত হচ্ছে 3:4। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে 12 বি স্কোয়ার সমান হচ্ছে 49 AC, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই সমীকরণের বীজদ্বয় অনুপাত হচ্ছে 3:4। আমি ধরে নিচ্ছি, ধরি বীজদ্বয় হলো একটা 3 আলফা ও আর একটা হচ্ছে 4 আলফা। 3:4 আছে, তাহলে একটা 3 আলফা ধরে নিচ্ছি, একটা 4 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফলটা কত হবে না, 3 আলফা প্লাস 4 আলফা, বীজদ্বয়ের যোগফল সমান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, এখান থেকে পাচ্ছি 7 আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে আলফার মান পেয়ে যাচ্ছি মাইনাস বি বাই 7a, এটা পাচ্ছি। আর বীজদ্বয়ের গুণফল কত পাবো, গুণফলটা হচ্ছে আলফা, এইখানে বীজদ্বয়ের হচ্ছে 3 আলফা আর 4 আলফা, এটা বীজ, এই সমীকরণ বীজ একটা 3 আলফা একটা 4 আলফা, তাহলে গুণফলটা হচ্ছে 3 আলফা ইন্টু 4 আলফা সমান হচ্ছে সি বাই এ হয়।
তাহলে সি বাই এ, তাহলে এখানে হচ্ছে 12 আলফা স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ। এবারে আলফার মানটা বসিয়ে দেবো। আলফার মানটা হচ্ছে মাইনাস বি বাই 7a, তাহলে এটার আলফা স্কোয়ারের মানটা হচ্ছে বি স্কোয়ার বাই 49 এ স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ। আমার সি বাই এ হয়ে গেল। এবারে বর্জ্য গুণন করে দিলে কত হচ্ছে 12 বি স্কোয়ার, আমার কত হচ্ছে 12 বি স্কোয়ার সমান হচ্ছে 49 এসি। এটাই ছিল আমাদের প্রমাণ। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটাতে আছে পি এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস আর সমান 0। এই সমীকরণের বীজ দুটির অনুপাত দেওয়া রয়েছে a:b। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে, ওই রাশিমালাটা প্রমাণ করতে হবে। তাহলে আমি বীজদ্বয়ের অনুপাত হচ্ছে a:b, তাহলে একটা বীজ ধরে নিচ্ছি a আলফা আর একটা বীজ ধরে নিচ্ছি b আলফা। এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া রয়েছে a:b। 3:4 আগেরটা যেমন হলো 3 আলফা 4 আলফা, তেমনি হচ্ছে a আলফা আর b আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল করব, a আলফা প্লাস b আলফা সমান হচ্ছে মাইনাস b বাই a হয়, তাহলে মাইনাস r বাই p। তাহলে কত হবে না আলফা কমন নিলে a প্লাস b সমান হচ্ছে মাইনাস r বাই p। তাহলে আলফার মানটা হচ্ছে মাইনাস r বাই p ইন্টু a প্লাস b। এটা হচ্ছে আমাদের আলফার মান। বীজদ্বয়ের তাহলে গুণফল কত হবে a আলফা ইন্টু b আলফা সমান হচ্ছে সি বাই এ, এখানে আর বাই পি। তাহলে এ বি আলফা স্কোয়ার সমান হচ্ছে আর বাই পি পেলাম। তাহলে আলফার মানটা বসিয়ে দিলে কি হবে, তাহলে এ বি আলফা স্কোয়ার সমান হচ্ছে আর বাই পি। আলফার মানটা বসিয়ে দাও, তাহলে এ বি ইন্টু এটা আর স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে আর বাই পি। তাহলে এদিক দিয়ে গুণ করলে কি হচ্ছে না আর ইন্টু এ বি সমান পি একটা কেটে যাচ্ছে, তাহলে সমান হচ্ছে পি ইন্টু একটা আর কেটে যাচ্ছে, তাহলে আর সেই জন্য এখানে আর এ বি হলো, এখানে পি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে পি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে আর এ বি। এটাই ছিল আমাদের প্রমাণ। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।